বাঁচার মতো কোনো মজুরি আমাদের শ্রমিকদেরকে এখন দেয়নি। বাংলাদেশ এভাবে স্মার্ট হয় নাই। 7 কোটি প্রায় 34 লক্ষ শ্রমিকের বিনিময়ে আজকে এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু আমাদের যে শ্রমিকদের যে বৈষম্য সেটা এখনো দূরকরণ হয় না। এই মে দিবস আসলে আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এখনো রাজপথে থাকতে হয়। বাংলাদেশের শ্রমিকদের জন্য এই মুহূর্তে যা প্রয়োজন তা হলো তাদের অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের শ্রম আইনকে প্রতিষ্ঠিত করা, বাস্তবায়ন নিশ্চিত করা, বিশেষ করে শ্রমিকদের কর্মঘণ্টা, মজুরি এবং শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তা, তাদের ট্রেড ইউনিয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার সহ কর্মক্ষেত্রে নারী শ্রমিক সহ সকল প্রকার শ্রমিকদের হয়রানি, নির্যাতন এগুলো বন্ধ করা। যুগোপযোগী এবং মানবিক শ্রম আইন এখন সময়ের দাবি। যেহেতু মহান মে দিবস, কারণ আপনারা মে দিবস শুধু আমাদের বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। সেই 1886 সালের সেই সাল থেকেই আমাদের এই দিবসটি, যে 8 ঘন্টা কর্মদিবস নিয়ে যে আমাদের যে আন্দোলন, দুঃখের বিষয় হলো যে আজকের এই 2026-এ এসেও আমাদের শ্রমিকদের যে নিরাপদ যে কর্মস্থল, সেই নিরাপদ কর্মস্থল এখন আমরা পাইনি। এই যে বৈষম্যহীন, এই যে কিছুদিন আগে আমাদের দেশে যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য যে একটা গণ উদ্বোধন হয়েছে, সেই উদ্বোধনেও দেখা যাচ্ছে যে আমাদের এটা কিন্তু শুধু তরুণরা করে না, এখানে মধ্যে আমাদের গার্মেন্টস শ্রমিকরাও ছিল। দুঃখের বিষয় হলো যে এখনও অবধি যে আমাদের গার্মেন্টস শ্রমিকদের যে জাতীয় যে ন্যূনতম মজুরি, সেই ন্যূনতম মজুরি এখন বাস্তবায়ন করে নেয় এবং বাঁচার মতো কোনো মজুরি আমাদের শ্রমিকদেরকে এখন দেয়নি। তাই আমরা বলতে চাই, এই বাংলাদেশ শ্রমিকদের শ্রমে এই বাংলাদেশে আজকে উন্নত। এই বাংলাদেশ এভাবে স্মার্ট হয় নাই। 7 কোটি প্রায় 34 লক্ষ শ্রমিকের বিনিময়ে আজকে এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। আজকে এই বাংলাদেশ কর্ণফুলী টানেল হতে মেট্রো রেল হতে সব কিছুর পিছনেই আমাদের শ্রমজীবী মানুষদের অবদান আছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এখনই আমাদের এই শ্রমিকদের কোনো ন্যূনতম মজুরি নাই। এই মে দিবস আসলে আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এখনো রাজপথে থাকতে হয়। তাই আমরা বলতে চাই, আমরা চেয়েছিলাম বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু আমাদের যে শ্রমিকদের যে বৈষম্য সেটা এখনো দূরকরণ হয় না। আজকে মহান মে দিবসের আমাদের যেটা ছিল যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা, কিন্তু লম্বা সময় অতিক্রান্ত হলো, আমরা এখনো অর্জন করতে পারি না। আজকে মহান মে দিবসে আমাদের প্রধান দাবি হচ্ছিল আমাদের দেশের সকল শ্রমিক যেন শ্রম আইনে অন্তর্ভুক্ত হয়, শ্রমিকদের যেন সামাজিক নিরাপত্তা যেন তাদের এনশিওর করা হয় এবং কর্মক্ষেত্রের যে বৈষম্য আছে সেই বৈষম্য দূর করা এবং কর্মক্ষেত্রে আমাদের শ্রমিকরা যেন নিরাপত্তার সাথে শোভন কর্ম পরিবেশে ন্যায্য মজুরি নিয়ে তারা যেন কাজ করতে পারে